হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এ টু জেড পরীক্ষা। তো আজকে তোমাদের যাদের এসআই মেইনস রয়েছে, তোমরা জানো তোমাদের কিন্তু রিপোর্ট রাইটিং আর প্রেসি রাইটিং এর মধ্যে অর থাকে। তো ওখানে কিন্তু রিপোর্ট রাইটিংটা খুব সিম্পল একটা রিপোর্ট রাইটিং দেয়, যেটা কিনা 100 ওয়ার্ডসের মধ্যে লিখতে হয়। তো একটা খুবই কমন আর ইম্পর্টেন্ট টপিক, যেটা রিসেন্ট ডে এর জন্য খুবই ভালোভাবে প্রযোজ্য এবং এক্সাম পার্সপেক্টিভ থেকেও কিন্তু ইম্পর্টেন্ট। দেখে নাও টপিকটা কি। আজকে সেই টপিকের উপর তোমাদের মেইনস এক্সামের জন্য, মানে এসআই মেইনসের জন্য আমি কিন্তু এই রিপোর্ট রাইটিংটা তৈরি করেছি। দেখো, ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে নিও। তোমাদের জন্য কিন্তু অলরেডি ব্যাচ চলছে ইংলিশ বেঙ্গলি ডেসক্রিপটিভ, চাইলে ওখানে জয়েন করে যেতে পারো, যেন এইগুলো প্রবলেম কোনো কিছু না হয় সেই হিসেব করে আমরা কিন্তু সমস্ত নোটস প্রোভাইড করে দিচ্ছি, ঠিক আছে? তো দেখো আজকের টপিকটা কি। আজকের টপিকটা হচ্ছে রাইজিং অনলাইন স্ক্যামস স্পার্ক কনসার্ন অ্যাক্রস ইন্ডিয়া, ঠিক আছে? এই যে অনলাইন স্ক্যামসগুলো হচ্ছে, তো সেই নিয়ে কিন্তু আজকে রিপোর্ট রাইটিংটা করবো। তো কিভাবে লিখবে, প্রথমে এখানে এরকম একটা টাইটেল দেবে, ঠিক আছে? তোমাদের পয়েন্টস গিভেন থাকবে, সেই পয়েন্টসের বেসিসে লিখবে। আশা করছি এরকম ধরনের লেখাগুলো তোমরা পয়েন্টস দেখে যদি এখন থেকে প্র্যাকটিস করো, তো পয়েন্টস ধরে ধরে তোমরা সেটা লিখতে পারবে ইজিলি। তো দেখো, এখানে বাই এ স্টাফ রিপোর্টার লিখবে, এখানে প্লেস দেবে, যে কোনো যদি প্লেস মেনশন করা থাকে তো ভালো কথা পয়েন্টে, আর যদি না মেনশন করা থাকে এ প্লেস বি প্লেস এরকম দিয়ে দেবে। আর ডেট, এক্সামের ডেটটা দেবে, ঠিক আছে? কারণ এটা নিউজ পেপার রিপোর্ট, তাই। চলো শুরু করছি। দেখো, ইন্ডিয়া ইজ উইটনেসিং a sharp surge মানে বৃদ্ধি, হ্যাঁ, ইন অনলাইন স্ক্যামস, ঠিক আছে? অ্যালার্মিং সিটিজেন্স অ্যান্ড অথরিটিজ alike, ফুল স্টপ। তো বোঝা গেছে ইন্ডিয়া ইজ উইটনেসিং আ শার্প সার্জ ইন অনলাইন স্ক্যামস অ্যালার্মিং সিটিজেন্স অ্যান্ড অথরিটিজ alike. সাইবার ক্রিমিনালস are exploiting digital platforms ঠিক আছে, টু ক্যারি আউটটা দেখো একটা ফেজাল ভাবে, হ্যাঁ, এর মানে হচ্ছে সম্পাদন করা, ঠিক আছে? টু ক্যারি আউট ফিশিং, ফিশিং মানে তো জানো, ওই যে ম্যালওয়্যার দিয়ে দেওয়া বিভিন্ন রকম ভাবে, ওই সমস্ত জিনিসগুলোকে বলে ভাইরাস। ভাইরাস দিয়ে দেওয়া কোনো অ্যাপ্লিকেশনের মধ্যে বা ইমেলের মধ্যে, ঠিক আছে, যার ফলে তোমার ডেটা অ্যাক্সেস করতে পারবে তারা, সেই প্রসেসটাকে ফিশিং বলে, হ্যাঁ। ক্যারি আউট ফিশিং, আচ্ছা, কমা, ফেক জব অফার্স অ্যান্ড ইনভেস্টমেন্ট ফ্রড, ঠিক আছে, ফুল স্টপ। বোঝা গেছে এইসব কিন্তু হচ্ছে, হ্যাঁ, বিভিন্ন রকম ফেক জব অফার্স আসছে, ইনভেস্টমেন্ট রিলেটেড ফ্রড হচ্ছে। তো এইভাবে তোমাদের কিন্তু লেখাগুলোকে কমপ্লিট করতে হবে। এরপরেটা দেখো, পরের লাইন, অ্যাকর্ডিং টু রিসেন্ট ডেটা কমা সাইবার ক্রাইম cases have nearly doubled in the past year, ফুল স্টপ। বোঝা গেছে? অ্যাকর্ডিং টু মানে মতামত অনুযায়ী, কিসের ওই অনুযায়ী, মানে মতে। এখানে অ্যাকর্ডিং টু এটা কি বলতো, এটা একটা যাকে বলে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনস বসে অ্যাকর্ডিং এর পরে টু, এর মানে মত অনুযায়ী, হ্যাঁ, রিসেন্ট ডেটার অনুযায়ী আর কি। সাইবার ক্রাইম কেসেস হ্যাভ নিয়ারলি ডাবলড ইন দ্য পাস্ট ইয়ার, ঠিক আছে?
পাস্ট ইয়ারের থেকে নিয়ারলি ডাবলড হয়ে গেছে। তো এরপরে দেখো তোমরা মনে রাখবে একটা জিনিস, যে এখানে কিন্তু তোমরা প্যারাগ্রাফ, সিঙ্গেল প্যারাগ্রাফের মধ্যে এটা লিখে দেবে, কারণ তোমাদের 100 ওয়ার্ডসের মধ্যে লিখতে বলা হয়। হ্যাঁ, তো ওটা সিঙ্গেল প্যারাগ্রাফের মধ্যেই ওটা কিন্তু করে দেবে, ঠিক আছে। যেগুলো 150-200-র মধ্যে লিখতে হয় ক্লার্কশিপের জন্য যারা লিখবে, তাদেরকে প্যারাগ্রাফ 3টে করবে, কিন্তু আদারওয়াইজ তোমাদের এসআই মেইনসের জন্য 3টে প্যারাগ্রাফের দরকার নেই, কারণ ওখানে 100 ওয়ার্ডসই মেনশন করা থাকে, ঠিক আছে। হ্যাভ নিয়ারলি ডাবলড ইন দ্য পাস্ট ইয়ার, হলো, ফুল স্টপ। এক্সপার্টস blame increased internet usage and lack of awareness for the rise. ফুল স্টপ। তখন এক্সপার্টরা কি ব্লেম করছে, যে ইনক্রিজ ইন্টারনেট ইউজেজ অ্যান্ড ল্যাক অফ অ্যাওয়ারনেস, এবং অ্যাওয়ারনেস না থাকা, সচেতনতা না থাকা, আর বেশি মাত্রায় ইন্টারনেটের ব্যবহার বেড়ে যাওয়া, যেটা কিনা এই রাইজের জন্য কিন্তু দায়ী করা হচ্ছে, তাই তো, অ্যাওয়ারনেস ফর দ্য রাইজ। আচ্ছা, এইটাকে তারা ব্লেম করছে। আচ্ছা, নেক্সট দেখো, দ্য গভর্নমেন্ট is urging users to stay vigilant মানে সতর্ক থাকা, তাই তো, and report suspicious activities ফুল স্টপ। তাহলে গভর্নমেন্ট কি আর্জ করছে, দেখো, গভর্নমেন্ট ইজ আর্জিং ইউজারদের সব সময় কিন্তু আর্জ করা হচ্ছে টু স্টে ভিজিল্যান্ট, তারা যেন কশাস থাকে, মানে ভিজিল্যান্ট থাকে, অ্যান্ড রিপোর্ট সাসপিশিয়াস অ্যাক্টিভিটিস, কোনো রকমই সন্দেহমূলক কোনো রকম অ্যাক্টিভিটিস হলে পরেই যেন সেখানে কি করা হয়, রিপোর্ট করা হয়। দেখবে তোমাদের সাইবার হেল্পলাইন নাম্বারও আছে, ব্যাংকের টাকা কেটে নিলে যদি ওই সাইবার হেল্পলাইন নাম্বারে ফোন করো, সেখানে কিন্তু তোমাকে 24 ঘন্টার মধ্যে লঞ্চ করলে তুমি কিন্তু টাকা সেখানে ফেরত পেয়ে যাবে, একটা পসিবিলিটি থাকে, ঠিক আছে। তো এইভাবে এই জিনিসগুলো কিন্তু জানবে, এই জিনিসগুলো জানার খুবই দরকার আছে, যখন তখন ফ্রডের চক্করে হয়তো ভালো মানুষ, অনেক শিক্ষিত মানুষরাও কিন্তু ওখানে পড়ে যায়, ঠিক আছে। তো এইভাবে কিন্তু তোমরা জিনিসগুলোকে মানে রিয়েল লাইফেও বুঝে শুনে চলবে, ঠিক আছে। তো রিপোর্ট সাসপিশিয়াস অ্যাক্টিভিটিস, এই হলো লাইনটা। পরের লাইন দেখো, মিনহোয়াইল সাইবার সিকিউরিটি experts call for stronger laws and public education to curb the menace. ফুল স্টপ। তাহলে এই লাইনটার মানে কি, মিনহোয়াইল সাইবার সিকিউরিটি এক্সপার্ট যারা আছেন, কল ফর মানে চাওয়া, কল ফর মানে চাওয়া বা ডেকে পাঠানো, সেই সেন্সে ইউজ হয়, এটা কিন্তু একটা ফেজাল ভার্ব। স্ট্রঙ্গার লজ, লটাকে আরো স্ট্রঙ্গার দরকার করতে হবে, অ্যান্ড পাবলিক এডুকেশন টু, তার মধ্যে পাবলিক এডুকেশন মানে যেটা শিক্ষা, জনগণের মধ্যে শিক্ষা বাড়াতে হবে, ঠিক আছে। টু কার্ব মানে কি, জিনিসটাকে হ্রাস করা, তাই তো। দ্য মিনেস মানে এই যে উপদ্রব যাকে বলে, খারাপ কিছু করা, এই যে মানে বেকার জিনিসগুলো ঘটে যাচ্ছে, সেগুলোকেই মিনেস বলা হয়, ঠিক আছে। আচ্ছা, তো তোমাদেরকে আরেকবার আমি বলে দিই, তোমাদের কিন্তু যাদের ধরো ক্লার্কশিপ মেইনস রয়েছে, তাছাড়া এছাড়াও যাদের ধরো তোমাদের কি বলে
এসআই মেন্স রয়েছে, মিসলেনিয়াস মেন্স রয়েছে, তোমাদের জন্য কিন্তু এই যে দেখতে পাচ্ছ এখানে, এটা কিন্তু আমরা স্টার্ট করেছি। যদি মনে করো যে নেবে, তোমাদের সবার জন্য কাজে লাগবে, যাদের WBCS আছে, যাদের এসআই মেন্স আছে, ক্লার্কশিপ মেন্স, মিসলেনিয়াস মেন্স, তো প্রচুর স্টুডেন্টরা কিন্তু এখানে পড়ছে। তাদেরকে কিন্তু আমরা এই সমস্ত জিনিসগুলো দিয়ে প্রোভাইড করছি, এইগুলো প্রোভাইড করছি। এখানে কিন্তু ট্রান্সলেশন দুবার হয়ে গেছে, এটা প্রেসি হবে, ঠিক আছে। প্রেসিস যেখানে পিকে দে সরকারের গুলো পাচ্ছ ট্রান্সলেশন, কারণ দেখবে তোমরা এসআই মেইনসেই দেখবে, যাদের যদি আগের ইয়েটা মানে প্রিভিয়াস ইয়ার অ্যানালিসিস করো, তাহলেই দেখতে পাবে যে ওখানে পিকে দে সরকারের কিন্তু কপি আছে। দেখবে গৌতম বুদ্ধার যেটা একটা আছে প্যাসেজ, হয়তো সম্ভবত 12 নম্বর বা 11 নম্বরে রয়েছে, সেটা কিন্তু এসআই মেইনসের প্রিভিয়াস ইয়ারে এসছিল, ঠিক আছে। তো এই জিনিসগুলো কিন্তু তোমাদের অবশ্যই করে যেতে হবে যদি তোমরা কমন পেতে চাও। তো আর আমি কিন্তু সমস্ত কিছু এখানে প্রোভাইড করে দিচ্ছি। আশা করছি ইন ফিউচারে কোনো তোমাদের না স্যারের প্রয়োজন হবে, না আদার্স কোনো বুক কিনতে হবে, যদি এই সমস্ত নোটস তোমাদের কাছে থাকে। আর একদম মেইনস এক্সাম পর্যন্ত আমরা কিন্তু আপডেট করে দিচ্ছি এগুলো। এখানে সমস্ত দেখো প্রিভিয়াস WBCS, মিসলেনিয়াস, ক্লার্কশিপেরও সমস্ত কিছু পেয়ে যাচ্ছ। আর এখানে বাংলায় দেখো, বাংলায় সারাংশ, বঙ্গানুবাদ, প্রতিবেদন 100টা সব আমরা বড় বড় করে লিখে দিয়েছি, তোমরা তোমাদের মতো অ্যাকর্ডিংলি সাজিয়ে নেবে, নিয়ে পড়বে, ঠিক আছে। কারণ এক একটা এক্সামের জন্য তো আলাদা আলাদা করে করতে হয়, এক একটা এক্সামে আলাদা আলাদা ওয়ার্ড লিমিট থাকে, সেইগুলো তোমাকে মেনটেন করতে হবে। তো যদি তোমাদের এই কোর্সটা দরকার পড়ে, তোমরা অবশ্যই জয়েন করে যেও, আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো, ওখানে প্রচুর স্টুডেন্টরা পড়ছে। যদি মনে করো জয়েন করবে, জয়েন করে যেতে পারো, ঠিক আছে। আশা করি এগুলো তোমাদের জন্য অনেকটাই বেনিফিশিয়াল হবে। এর পরের লাইন দেখো, অ্যাজ ডিজিটাল ডিপেন্ডেন্স grows, so does the urgency to ensure online safety, ঠিক আছে, ফুল স্টপ। অ্যাজ দ্য ডিজিটাল ডিপেন্ডেন্স গ্রোজ, যত ডিজিটাল ডিপেন্ডেন্স বাড়বে, সো ডাজ দ্য আর্জেন্সি টু এনশিওর অনলাইন সেফটি, আরও আর্জেন্সিটাও বাড়বে। কিসের আর্জেন্সিটাও সুনিশ্চিত করতে হবে ফর কিসের, অনলাইন সেফটি, মানে অনলাইন সেফটিটার জন্য, তাই না। অনলাইনের এই সমস্ত ট্রানজাকশান হোক আর যাই হোক, সমস্ত কিছু তোমাদের কিন্তু জিনিসগুলো বুঝে শুনে ইয়ে করতে হবে, ঠিক আছে, ডিল করতে হবে জিনিসগুলোর সঙ্গে। তো যাই হোক, এইভাবে কিন্তু তোমাদের লেখাগুলো 100 ওয়ার্ডসের মধ্যে লিখতে হবে। আমি এখানে তোমাদের জন্য কিন্তু 100 ওয়ার্ডসের কাছাকাছি হবে, তোমাকে এই লেন্থের মধ্যে তোমাকে মেইনস এক্সামের সময় এই লেন্থেই ফলো করতে হবে, ঠিক আছে। 100 ওয়ার্ডস যাদের এসআই মেইনস রয়েছে। এবার এছাড়া আমাদের ব্যাচে আমরা কিন্তু এখানে প্রায় 220 থেকে সব 250-এর মধ্যে ওয়ার্ড লিমিটের মধ্যে প্রোভাইড করছি। হ্যাঁ, এত ওয়ার্ডসের মধ্যে আমাদের অনলাইন ব্যাচে প্রোভাইড করছি। তো তোমাদের মধ্যে যারা বেশি লেখার জন্য, বেশি নোটস পাওয়ার জন্য ইন্টারেস্টেড, অনেক এসআই এর স্টুডেন্ট আছে যারা জয়েন করে গেছে, ঠিক আছে। তাও তোমরাও জয়েন করে যাও, যারা প্রথমবারের জন্য ভিডিওটা দেখছো। এরপর কিন্তু আমাদের এসআই রিলেটেড ভিডিওস আসতে থাকবে, ঠিক আছে। তো চলো, আজকের ভিডিওটা এখানেই শুরু করছি। যদি ভালো লাগে, রিপোর্ট রাইটিংটা কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে। যদি ভালো লাগে লাইক করে দিও, এবং নতুন যারা আছো সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তো এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।